প্রায় ৩ কিলোমিটার পাকা রাস্তার কাজের শুভ সূচনা করলেন রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায়। খুশি এলাকার বেশ কিছু গ্রামের মানুষ। রাজগঞ্জ ব্লকের বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের কামাতপাড়া গ্রামের অবস্থা বেহাল হয়ে পড়েছিল দীর্ঘদিন হলো। পঞ্চায়েত ভোটের সময় এসে গ্রামে কথা দিয়েছিলেন বিধায়ক রাস্তা পাকা করে দেওয়া হবে। সেই কথা মতো উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে প্রায় বরাদ্দ করা হয়েছে কাঁচা রাস্তা পাকা করবার জন্য। সেই বরাদ্দ মতো রবিবার থেকে রাস্তার কাজ শুরু হলো। কাজের শুভ সূচনা করলেন রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায়। সাথে ছিলেন সদর বিডিও মিহির কর্মকার, বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের প্রধান পূর্ণিমা রায়, অরিন্দম ব্যানার্জি সহ অনেকে। রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায় জানায়, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে প্রায় ৩ কোটি টাকা খরচ করে কামাতপাড়া এলাকায় ২.৫ কিলোমিটার রাস্তা পাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে। সে কাজের শুভ সূচনা হলো আজ। রাস্তাটি কাঁচা থাকায় অনেক অসুবিধা হতো গ্রামের মানুষের। গ্রামের মানুষের কথা চিন্তা করেই রাস্তাটি পাকা করা হচ্ছে। উন্নয়ন দপ্তরের মন্ত্রী মাননীয় উদয়ন গুহের উদ্যোগে রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত বেলাকোবা অঞ্চলে থাপাচিলা বুথে বহুদিনের এখানকার আকাঙ্ক্ষা আশার কে উপেক্ষিত লোক আছে। গত পঞ্চায়েত নির্বাচনে আমি এসেছিলাম 2023-এ। তখন এই এলাকার দাবি ছিল যে এই রাস্তাটা বহু খারাপ, মানে চলাচল করতে পারে না। তখনই আমি কথা দিয়েছিলাম, ঠিক আছে আমি বিধানসভার আগে এই রাস্তাটা করে দেব। তার জন্য উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে 2.5 কিলোমিটার 2.84 টাকা, মানে 2,84,00,000 টাকা ব্যয়ে এই রাস্তাটা উদ্বোধন আজকে হলো। সুবিধা হবে অনেক, প্রায় এই রাস্তাটা প্রায় 15 থেকে 20,000 লোক যাতায়াত করে। আজকে এই শুভ উদ্বোধনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি এখানে বিনয় আছে, আমাদের বিডিও মিহিরবাবু আছেন, আমাদের প্রধান পূর্ণিমা আছে, জ্যোতিকা আছে, অনেক পঞ্চায়েত কর্মকর্তা এবং তারকাও প্রায় 15 থেকে 20 জন। মানে এত রাস্তা উদ্বোধন করেছে, আজকের মতো জনপ্রতিনিধি কোথাও উপস্থিত ছিল না। মানে অনেক জনপ্রতিনিধি দেখতে পাচ্ছেন। কাজে এই এলাকার দীর্ঘদিনের দাবি যে পূরণ করা হলো, এই এলাকার যাতায়াতে অনেক সুবিধা হবে। এলাকার তো প্রচুর মানুষ দেখা যাচ্ছে এই রাস্তা উদ্বোধনে এসেছে, তাদের কি একটা প্রত্যেকে খুশি, আপনারা জেনে নেন, প্রত্যেকে খুশি। বহু বছর হয় এই এলাকাটা আগে ছিল ময়নাগুড়ি বিধানসভার আগে আন্ডারে, এখন 2011 সালে এই এলাকাটা রাজগঞ্জ বিধানসভা। এর আগে এই এলাকার মানুষ বিধায়ক দেখেনি, এমএলএ দেখেনি, কাজ তো দূরে থাক। তাই এই এলাকার মানুষ এখন এমএলএ দেখছে এবং কাজও দেখতেছে। এই এলাকার মানুষ খুবই খুশি। সভাপতি